টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে, তুই ছাড়া আমার আজ ভিতরটা জলে, তুই পরের বাহু ধরে আমার ভিতরে যাচ্ছে পুড়ে, তুই হিনায় আমিটা তিলে তিলে যাচ্ছি মরে, আমার পুড়ছে পুরুক বুক, তুই কুড়ারে তোর সুখ, তবু মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ। চমৎকার। এই যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর ভাবে তোমার গায়কীয় ভাব, আহ, তো এত মায়া দিয়ে দরদ দিয়ে গান গাইতে জানো। তো তোমার হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে এর আগে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, বাংলাদেশ বানান করেছিলাম, বাংলাদেশ বানান করতে বলেছিলাম। তো তখন না, দুঃখ পাওয়ার কিছু নাই, তোমার হচ্ছে লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে তোমার হচ্ছে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে। তোমার বিষয়টা কিন্তু তোমার হচ্ছে আমাদের সমাজে যারা তোমার হচ্ছে আছে, যারা তোমার হলো নতুন করে মিডিয়াতে আসবে, যারা ভাইরাল হবে, তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে একটা দৃষ্টান্ত, তাদের জন্য কিন্তু তোমার হলো এখান থেকে কিছু শিখার আছে। তো তুমি কি মনে করো যে তোমার হচ্ছে লেখাপড়াটা তোমার গুরুত্বপূর্ণ? না, এটা মনে করবো কেন, আমি চাই আমি এটা লেখাপড়া করে অনেকটা উপর উঠি। গুরুত্বপূর্ণ, এটা তো মনে করো যে লেখাপড়াটা গুরুত্বপূর্ণ। হুম। তো তুমি লেখাপড়া করো নাই, খামখেয়ালি করছো, গান বাজনার পিছনে সময় দিয়েছো। তো একটা সময় তোমার হচ্ছে তোমার অভাবের তাড়নায় তোমার দেখা গেল যে তুমি লেখাপড়া করার সুযোগ পাও নাই, কিন্তু এখন কিন্তু তোমার সুযোগ এসেছে, তুমি হ্যাঁ। টাকা ইনকাম করতে জানো। তো লেখাপড়ার পিছনে যদি সময়টা যদি ব্যয় করো, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি আরো ভালো কিছু করতে পারবা, ভালো কিছু তোমার দ্বারা সম্ভব। হ্যাঁ, আর যদি না করো তাহলে কি কি হবে বলো তো? এটাই তো, নিজের সম্মানটা হারাবো আর নিজে ততটা উপর উঠতে পারবো না। হুম। মানুষের পোশাক আশাক কথাবার্তা আচার আচরণই কিন্তু সে কিন্তু এগিয়ে যায়। এই হুম। জিনিসটা সব সময় মাথায় রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বর্তমান সময়ে আমি একটা জিনিস তোমাকে আমি লক্ষ্য করেছি যে মানে একটু এলোপাথারি চলাফেরা, দুষ্টুমি, এইগুলা তোমার হলো কেন করো বলো? আসলে আমি তো একটু দুষ্টুমিটা একটু বেশি করি, হ্যাঁ। কারণ আমি একটু দুষ্টুমিতে এক্সপার্ট আছি। হুম। তোমার মা তো নাই? না। বাবা? বাবা আছে। বাবা কি ভালো আছে? হুম। হ্যাঁ। তোমার বাবার কোনো সমস্যা আছে বলো, তুমি আমাকে বলছিলা মানে একটু পাগলামো করে, রাইট? তো যাই হোক, তুমি তো বুঝো ঠিক না? না, বাবাকে পাগল বলতে নেই। না, পাগল বলি নাই, কিন্তু মানে একটু পাগলামো করে আর কি, সেটা বলছি। তুমি তো বুঝো ঠিক না? তুমি তো তোমার হলো সুস্থ আছো, তোমার বাবা মতো পাগলামো করো না, কিন্তু সেই তুমি একজন বুঝি মানুষ হয়ে তুমি যদি তোমার হচ্ছে নিজের ভালোটা যদি না বুঝো, তাহলে তো খারাপ। তো আশা করি তোমার হচ্ছে লেখাপড়া করবা। হুম। হুম? হুম। স্কুলে কবে ভর্তি হবা বলো? জানুয়ারিতে। জানুয়ারিতে? এই যে আসছে যে জানুয়ারি, জানুয়ারিতে স্কুলে ভর্তি হবা, প্রমিস? প্রমিস। যদি ভর্তি যদি না হও, ভর্তি যদি না হইতে। তাহলে এই যে দর্শক যারা দেখছে তারা তোমাকে কখনোই আর সাপোর্ট করবে না, বলো? ওকে। বলো। হ্যাঁ, আমি যদি পড়ালেখা না করি তাহলে কখনো সাপোর্ট করবেন না। এর ভিডিও কেউ দেখবেন না, আমার ভিডিও কেউ দেখবেন না, বলেন? আমার ভিডিওর কেউ দেখবেন না যদি লেখাপড়া না করি। যদি লেখাপড়া না করি। তোমাকে দিয়ে প্রমিস করাইলাম, এটা কিন্তু আচ্ছা। তোমার ভালোর জন্য। তুমি আবার তোমার মনে করো না যে হ্যাঁ, আহ, মানিক আঙ্কেল আমাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলিয়েছে, আমার আমাকে অপমান করেছে, এটা কিন্তু না অপমান না, না। অপমান কেন হব? এটা কিন্তু অপমান না, এটা তোমার ভালোর জন্য বলেছি। তো তোমার মতো যারা ভাইরাল আসবে, তাদের প্রতি তোমার হচ্ছে কিছু বলার আছে, যে লেখাপড়া, হ্যাঁ। হ্যাঁ, যারা আমার মতো এখনো ছোট, লেখাপড়া করেনি, তারা অবশ্যই লেখাপড়া করে নিবা, কারণ নিজের ভবিষ্যতের চিন্তা কিন্তু নিজেই করতে হবে। রাইট। সুন্দর একটি কথা বলেছো, বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে। দর্শক, আসলে বিষয়টা হচ্ছে সুমাইয়া কিন্তু ও নিজের ভালোটা বুঝে, কিন্তু বুঝার পরেও আসলে যার মা ঘরে না থাকে, বুঝতেই পারেন যে আসলে তাকে গাইড করার মতো কেউ থাকে না। তো এই কারণেই আসলে এলোপাথারি চলাফেরা। আর বাবার কথা তো বললোই, বাবা একটু আমি আহ, চলে যেতে, হ্যাঁ। অন্যরকম। দাঁড়াও, আর একটু একটু কথা বলে চলে যাবার সমস্যা নেই। আর একটা গান আমাদেরকে শোনাও, অনেকেই তোমার হচ্ছে তোমার গান শুনতে ভালোবাসে। তোমার একটা গান শুনুক, একটা অন্তরা তোমার গিয়ে শোনাও। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি
বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। চমৎকার, খুব সুন্দর করে তো তোমার হচ্ছে গানটা মুখস্থ করছো। তো বসন্ত বানান করে দেখি। যাক, এদিকে আসো, এমনি বলছি আসো। তো এরপরে পারবা, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে চেষ্টা করবা, লেখাপড়া করবা, সব বানানি করতে পারবা। আর আরেকটা বিষয় আমি উল্লেখ করি, উল্লেখ না করলেই নয়। আসলে একে নিয়ে সমালোচনা করার মতো কিচ্ছু নেই। যারা করতেছে, আমি আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, এটা সকলের উদ্দেশ্যে বলতেছি। মানুষকে সম্মান দিলে পরে সম্মান পাওয়া যায়, কারো প্রতি সিম্পিথি দেখালে পরে তার প্রতি সিম্পিথি দেখালে পরে তার থেকেও সিম্পিথি পাওয়া যায়। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে আমি সুমাইয়ার সাথে ভালো আচরণ করলাম, ওও কিন্তু অন্যত্র গিয়ে আমাকে ভালোই বলবে। আজকে আমি ওর সাথে খারাপ আচরণ করলাম, ওই কিন্তু অন্যত্র যাওয়ার পরে আমার সম্পর্কে বাজে মন্তব্য করবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই কিন্তু আপনার একে নিয়ে সমালোচনা করেছেন। বাংলাদেশ বানান করতে পারে নাই, এটা নিয়ে আপনার হচ্ছে দেখাইছেন যে আপনার ইংরেজিতে বানান করেছেন, ইংরেজিতে বানান করে আপনি শুনিয়ে দিচ্ছেন। কিন্তু এটা আপনার হচ্ছে ভুলে গেলে চলবে না যে আপনার অবস্থানও একটা সময় এর মতো ছিল। মানুষকে আল্লাহ তাআলা কখন কোন জায়গা থেকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজকে আপনার হচ্ছে সকালবেলার রাজা যে সন্ধ্যাবেলা ফকির, একটা প্রবাদ আছে। তো তেমনটাই আজকে আপনার হচ্ছে আমি হয়তো সুস্থ আছি, কালকে অসুস্থ হয়ে যেতে পারি, বা 1 ঘন্টা পরে অসুস্থ হয়ে যেতে পারি। কিংবা আপনার হচ্ছে আমি এখন ভালোভাবে কথা বলতেছি, আপনার পরিস্থিতি সময় আমাকে, আপনার হচ্ছে পরিবেশ আমাকে নষ্ট করে দিল, আমার আচরণ পাল্টে গেল। তো এটাই আপনার হচ্ছে কখনো মানুষকে হেয় প্রতিপন্ন করা ঠিক হবে না, এবং করবেনও না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আবারও কোনো ভিডিওতে দেখা হবে নতুন কাউকে নিয়ে। সে পর্যন্ত সবাই বাই সবাই বাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।